আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সকলে ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার হাতে একটি সেট দেখতে পাচ্ছেন, রিয়েলমি। সেটটি চালু হচ্ছে এবং অফ হয়ে যাচ্ছে। দেখুন, এই যে অফ হয়ে গেছে, এখন আবার চালু হবে। কিন্তু আমি যখনই চার্জারটা কানেক্ট করতেছি, দেখেন পুরোপুরি পরিপূর্ণভাবে এখন চালু হবে এবং অল এভরিথিং যত ধরনের কাজ আছে আমি করতে পারবো। কোনো ধরনের কোনো প্রবলেম করবে না এবং সেটটি অফ হবে না। দেখেন, সেটটি কিন্তু চালু হয়ে গেছে চার্জার লাগানোর পরে। পরিপূর্ণভাবে চালু হবে, কথা বলা যাবে, নেট ইউজ করা যাবে, সব কিছু করা যাবে। কিন্তু যখনই আমি চার্জারটা খুলে ফেলবো, তখনই সেটটি অফ হয়ে যাবে। নর্মালি যারা আমরা টেকনিশিয়ান ভাই আছি, আমরা জানি যে এটা কী থেকে প্রবলেম। সাধারণত এই প্রবলেমটা হচ্ছে ব্যাটারি থেকে প্রবলেম হয়। বাকি আপনার ব্যাটারিটা যদি ফুলে না যায়, নরম না হয়ে যায়, ব্যাটারির সেলগুলো নষ্ট না হয়ে যায়, তাহলে এই প্রবলেমটা যে জায়গা থেকে হয় সেটা হচ্ছে যে আমাদের যে সার্কিট আছে, বিএমএস সার্কিট, সেই বিএমএস সার্কিটের মধ্যে আমাদের যে পিটিসি আছে, ম্যাক্সিমাম সময় পিটিসি অথবা আমাদের সার্কিটের মধ্যে যে আইসি আছে, সেই আইসিগুলো থেকে প্রবলেম হয়। তো দেখুন, আমি সেটি চালু আছে। আমি যখনই চার্জারটা খুলে ফেলি, এখন দেখুন চালু আছে, কিন্তু আমি যখনই কোনো ক্যামেরা বা কোনো ফাংশন চালু করব তখনই অফ হয়ে যাবে। অথবা আমি যদি নেট অলরেডি অফ হয়ে গেছে, আমি যখনই ক্যামেরাতে গেছি সে আর লোড নিতে পারে নাই, তার মানে আমার সেটটি অফ হয়ে গেছে। এখন এটি আমি কাজ করব এবং আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা এটা সমাধান করতে পারি। প্রথমে সেটটি খুলে নিব আমরা। সেটটি খোলার পরে প্রথমত আমরা যে জিনিসটি চেক দেবো যে আমার ব্যাটারিটি ফুলে গিয়েছে কিনা, এবং এই ব্যাটারির ভিতরে যে সেলগুলো আছে সেই সেলগুলো অনেক সময় ড্যামেজ হয়ে যায়, নরম হয়ে যায়। তো আমার ব্যাটারিটি ড্যামেজ হয়ে গিয়েছে কিনা, এই দুইটা জিনিস আমি চেক করব। যেহেতু আমার এই ব্যাটারিটি একদম স্বাভাবিক আছে, কোনো ধরনের ফুলে যায়নি এবং ব্যাটারির কোনো রকম নরম হয়ে যায়নি, ব্যাটারি প্রচুর পরিমাণ হার্ড আছে, তার মানে আমার ব্যাটারিটি ওকে আছে, এই পর্যন্ত বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এই সার্কিটে প্রবলেম, সার্কিটে পিটিসি থেকে প্রবলেম হতে পারে বা আদার্স অন্য কোনো কম্পোনেন্ট থেকে বাইসি থেকে প্রবলেম হতে পারে। তো আমরা সেটটি খুলবো এবং আমরা পিটিসিটি চেঞ্জ করে দিয়ে দেখবো, বা আমরা পরিপূর্ণভাবে কিসের থেকে সমস্যা সেটা সমাধান করার চেষ্টা করব। তো আমরা ব্যাটারিটি খুলে নিব। আমরা ব্যাটারি কানেকশনটা খুলে ফেলেছি। এখন আমরা ব্যাটারির এখানে যে পেপারটা আছে সেই পেপারটা খুলে এটাকে রিপেয়ার করব। এ হচ্ছে আমাদের ব্যাটারির পিটিসি। এই পিটিসিটি যদি ড্যামেজ হয়ে যায় তাহলে আমাদের এই প্রবলেমটি করতে পারে। তো প্রথমত আমার পিটিসিটি চেঞ্জ করে দিয়ে দেখব। আলহামদুলিল্লাহ, আমরা পিটিসি লাগিয়ে ফেলেছি। এখানে এই যে হচ্ছে আমাদের পুরাতন পিটিসি, আর এখানে আমরা রিপ্লেস করলাম। তো বিষয় হচ্ছে যে আমাদের অনেক টেকনিশিয়ান ভাই আছেন যারা এই পিটিসিটাকে চেঞ্জ না করে এটা শর্ট করে দেয়। শর্ট করে দিলে সেটি কাজ করবে, বাট এটা ইউজারের জন্য মারাত্মক রিস্কের। কারণ হচ্ছে এই পিটিসিটা ব্যাটারি টেম্পারেচারটাকে কন্ট্রোল করে, কিন্তু আপনি যখন পিটিসিটাকে ডাইরেক্ট করে দেবেন তখন টেম্পারেচার কন্ট্রোল হবে না। তখন অতিরিক্ত যখন টেম্পারেচার হাই হয়ে যাবে তখন মোবাইল ফোনটি বড় ধরনের দুর্ঘটনা ঘটিত হয়ে ইউজারের বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই অবশ্যই আপনারা শর্ট না করে পিটিসিটাকে চেঞ্জ করে দেবেন। তো এখানে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা নাম্বার দেওয়া আছে। তো সেম নাম্বার হলে ভালো, বাট সেম নাম্বার না হলেও যদি আপনার সাইজ, থিকনেস এগুলো যদি সেম হয় তাহলে অনেক সময় বিভিন্ন কারণে নাম্বারটা চেঞ্জ হয়, বিভিন্ন কোম্পানির ব্যাটারির কারণে। তো আমরা পিটিসিটি চেঞ্জ করলাম, এখন দেখব যে আমাদের সেটটি কাজ করে কিনা। আমাদের সেটটি আমি এটা পরিপূর্ণভাবে ফিটিং করব, তার আগে আমরা একটু চেক করে নিব যে আমাদের পিটিসিটা লাগানোর পরে আমাদের সেটটি কাজ হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন যে পিটিসিটি চেঞ্জ করার পরে চার্জার ছাড়াই আমাদের সেটটি রান হয়েছে, এবং আমরা যদি ক্যামেরাকে অন করি তাহলে আপনারা দেখতে পারবো আমাদের ক্যামেরাটি চালু হয়েছে। দেখুন, কিন্তু এর আগে চার্জার ছাড়া আমরা যখন সেটটি ক্যামেরা ভিতরে প্রবেশ করেছি সাথে সাথে কিন্তু আমাদের সেটটি অফ হয়ে গিয়েছে এবং আমাদের সেটটি বারবার রেজিস্টার হচ্ছিল। এখন কিন্তু আমাদের চার্জার লাগানো নেই, পিটিসিটি চেঞ্জ করা হয়েছে। আমাদের সার্কিটটি এখন আমরা পরিপূর্ণভাবে ফ্রেশ করে লাগানো হয়নি। এ হচ্ছে আমাদের নষ্ট পিটিসিটা। তো এভাবে আপনারা কাজগুলো করতে পারেন। সরাসরি আপনাদের অরিজিনাল ব্যাটারিটাই থাকবে, জাস্ট পিটিসিটা চেঞ্জ করে দিয়ে আপনারা আপনাদের সেটটাকে কমপ্লিট করতে পারেন। কিন্তু পিটিসি কখনোই আপনারা শর্ট করবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।